إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সত্য কথা বলো বান্দা সত্য পথে চলো পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো জ্ঞান গরিমাই হয়ে যদি থাকো জ্ঞানী মানি সকাল বিকাল পড়ো তাহলে আল্লাহর মহাবাণী আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে ইবাদত করবা তুমি নবীর তরিক ধরে সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো পঞ্চবারে গিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ো সাবধান জীবনে নামাজ করবা না কাজা বছর মাঝে রমজান এলে রেখো তুমি রোজা পিতা মাতা গুরুজনেরও সম্মানও করিবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিবে অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে যাকাত দিও হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও আরে সাধ্য মতো দান করিবে পুণ্যের আশায় পরম সুখের হবে জান্নাতে জানিও নিশ্চয় আলহামদুলিল্লাহ বলেন শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে মহান মালিকের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা মহান মনিব মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাদ্রাসা দারুস সুন্নাহ আস-সালাফিয়া পাথরঘাটা সাতক্ষীরা কর্তৃক আয়োজিত ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার ফলাফলের জন্য অল্প সময়ের ভিতর যে মহান রব্বুল আলামিন এত সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে কবুল করেছেন এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন দুঃখীদের প্রিয়জন গরিবের সহায় উম্মতের কান্ডার রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে আল্লাহ ফরমাদাস হর কি একবার বরমান দরুদ খাওয়ান আল্লাহ তাআলা ফেরেশতাগা বরওয়াই 10 বার রহমত বগয়ান বিশ্বনবী বলতেছেন আমি নবীর উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন সুবহানাল্লাহ আজকের আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দ্বীনি কাজে পারস্পরিক সহযোগিতা দ্বীনি কাজ মানে ইসলামের কাজ আলহামদুলিল্লাহ বলেন দ্বীনের কাজে একে অপরকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার লাভ কি না করলে লস কি এক নম্বর কথা বলি ইসলামের যত কাজ সমস্ত কাজকে দ্বীনের কাজ বলা হয় এই কাজগুলোতে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি আপনার সারা জীবনে 5টা বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠাতে পারছেন অথবা 5টা মানুষকে আপনি ভালো করতে পেরেছেন
অথবা 5 জন ব্যক্তির মুখে আপনি দাড়ি রাখতে পারছেন, অথবা আপনার সারা জিন্দেগিতে ওয়াজ নসিহত করে ভালো কাজের জন্য 5 জন মানুষকে দ্বীন ইসলামের পথে আনতে পারছেন। এই যে সারা জীবন কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে 5 জন ব্যক্তিকে দ্বীন ইসলামের ভিতর আনলেন, এই 5 জন ব্যক্তি সারা জিন্দেগিতে ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, আপনি কষ্ট করে মেহনত করে তাদেরকে ইসলামের পথে আনার কারণে ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, কান লাগান, খেয়াল করেন, ভালো কাজের জন্য যখন আপনি নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা আমার গোলাম ভালো কাজের জন্য নিয়ত করে ফেললো, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটি নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের নিয়ত করছেন বা কাউকে ভালো কাজের কথা বলছেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় নেকি দান করে দেন। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করেন, খারাপ কাজটা করেন নাই, নিয়ত করছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু আগে আপনার বান্দা ভালো কাজের নিয়ত করার কারণে তার আমলনামায় আপনি নেকি লিখতে বললেন, তোমার বান্দা এই মুহূর্তে খারাপ কাজের নিয়ত করেছে, আমরা কি এই বান্দার আমলনামায় এই মুহূর্তে কি গুনাহ লিখব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা আমার গোলাম খারাপ কাজের নিয়ত করেছে, এখনো তো খারাপ কাজ করে নাই, আমার বান্দা যদি খারাপ কাজটা করেই ফেলে তাহলে তার আমলনামায় গুনাহ লিখিও, আর যদি খারাপ কাজটা না করে তাকে হিদায়াতের রাস্তা সিরাতে মুস্তাকিমে উঠায়া দিও। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ নিয়ত করলেই, ভালো কাজের জন্য আপনি নিয়ত করবেন, দ্বীনি কাজ ইসলামের কাজে, সঠিক পথ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের চাইতে দ্বীনি কাজ ভালো কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে কি? আরে ভাই, আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করি, তারপরেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ সিরাতে মুস্তাকিম, দ্বীনি কাজের 1 নম্বর পথ হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারগণ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে একটা ভালো কাজের কথা বলে দেব না? একটা ভালো ব্যবসা বিজনেসের কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিব না? সেই ভালো কাজ ভালো ব্যবসা বিজনেসটা হলো ঈমান আর আমলের ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথ কোন পথ? ঈমানের ব্যবসা কোন ব্যবসা? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বিশ্ব নবী বলতেছেন যে ঈমানটা কলিজায় ধারণ করলো, ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ঈমানের পথটা এমন একখান পথ, ঈমানের পথ যদি আপনি অর্জন করতে পারেন, কলিজার ভিতর যদি আপনি ধারণ করতে পারেন, ইসলামটা যদি আপনার কলিজায় ধারণ করতে পারেন, ইসলাম দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি আপনি পরিচালনা করতে পারেন, আপনার পারিবারিক সামাজিক অর্থনৈতিক রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি আপনি ইসলাম দিয়ে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার জীবনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ঈমানদার করে না তোমরা শোনো, দুনিয়ার জীবনটা তুমি যদি ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি দুনিয়ার জীবনটা ইবাদত দিয়ে পরিপূর্ণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনটা আমাদের পার্থিব জীবন সাজাতে হবে জান্নাতের বাগানের মতো করে। আমাদের সন্তানদেরকে আজকে যদি দ্বীনের পথে আনতে পারি, ইসলামের পথে আনতে পারি, কোরআন দিয়ে সমাজ অর্থনৈতিক সব জায়গাটা যদি আমরা পরিচালনা করতে পারি, আপনার একটা বাচ্চা যখন কোরআন পড়বে, কোরআন শিখবে, বিশ্ব নবী বলতেছেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা, এই কোরআন থেকে যে একটি অক্ষর পড়ে তার আমলনামায় মহান মালিক 10টি নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একখান কিতাব, আমার সম্মানিত ভাইয়েরা বাপজানারা কান লাগান, লক্ষ্য করেন, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এর ভিতরে একটা আমল হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেখানে আমার আপনার মা বাবা চিনবে না, ভাই বাবা চিনবে না, আত্মীয় স্বজন পরিজন কেউ আমাকে আপনাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় যেই সময় আপনি নেকির জন্য আত্মনাদ করবেন, চিৎকার করবেন, একটা নেকি আপনাকে কেউ দিবেন না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া
ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ চিনবে না। সবাই আপনার কাছ থেকে ছিটকে দিয়ে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিনবে না, পৃথিবীর কোনো মানুষ আপনার কথা শুনবে না। আপনাকে যারা দেখবে আপনাকে ত্যাগ করে চলে যাবেন ওই কঠিন মুসিবতের সময়, যেই সময় সূর্য এখন বর্তমান সময় দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার 1 মাইল উপরে চলে আসবেন। এমন ভয়াবহতা দিন হবে যেই সময় জাহান্নাম ভয়ঙ্কর গর্জন মারবেন। জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লের কাছে চলে আসবেন, জিহবাটা নাভির কাছে চলে যাবেন। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন সময় পরিস্থিতির সময় দুইটা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এর ভিতরে একটা আমল হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই কুরআনুল কারীম মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই গোলাম দুনিয়ার জীবনে আমি কোরআনের জন্য অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে। আল্লাহ তোমার বান্দার মুখে কোরআন ভরে নাই, কত টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেছে এই কোরআনটা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে শিক্ষা অর্জন করার জন্য। শুধু তাই নয়, গভীর রাত্রি জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছি। আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, আজকে তুমি তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে ডাক দিয়ে বলবে, কোরআন আজকে কিয়ামতের ময়দানে তার মা বাবা তাকে চিনলো না, তার আত্মীয় স্বজন তাকে চিনলো না, তার বন্ধু বান্ধব ভাই বোন কেউ তাকে চিনলো না। তুমি আজকে তার জন্য যখন সুপারিশ করলাম, ও কুরআনুল কারীম তুমি শুনে নাও, তুমি সুপারিশ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করব না, এমনটা তো কখনো হতে পারে না। তুমি সুপারিশ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম, তাকে বিনা হিসাবের জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাই কোরআন যে কি দামি! আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর নাজিল করেছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন পয়গম্বরকে মহান মালিক হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেন নাই। কোন আম্বিয়া আলাইহিস সালামকে, কোন বুজুর্গে দ্বীনে, কোন পীর সাহেবকে, কোন ব্যক্তিকে হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেন নাই। যেটাকে হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেছেন, যে জিনিসটা মানুষকে হেদায়েত দিতে পারবেন, সঠিক পথ দিতে পারবেন, হেদায়েতের রাস্তা দিতে পারবেন, পৃথিবীর অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন সবকিছু মাইনাস করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবেন, সেই জিনিসের নাম হলো পবিত্র কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? মহান রব্বুল আলামিন বলতেছেন, দেখেন, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য এই ফুরকানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। তোমরা শুনে নাও, এই ফুরকানটা তোমরা যদি গ্রহণ করতে পারো, তোমাদের পার্থিব জীবনে যদি তোমরা সেটআপ দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পার্থিব জীবনটা লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পার্থিব জীবনে রহমত নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কান লাগান, খেয়াল করেন। আর এই কোরআন দিয়ে যদি নিজের জীবনটা, নিজের পার্থিব জীবনটা যদি ইনস্টল দিতে না পারেন, সেটআপ দিতে যদি না পারেন, ইম্পোর্ট যদি করতে না পারেন নিজের পার্থিব জীবনে, ও মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার জীবনটা, আপনার পার্থিব জীবনটা, আপনার সন্তানের জীবনটা, আপনার স্বামীর জীবনটা, আপনার স্ত্রীর জীবনটা, আপনার মা বাবা ভাই বোন, আপনার পরিবারে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি পার্থিব জীবনটা কুরআনুল কারীম দিয়ে সেটআপ দিতে না পারো, তাহলে তোমরা শুনে নাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, তোমরা যদি কুরআনুল কারীম দিয়ে তোমাদের পার্থিব জীবনটা যদি তোমরা সেটআপ না দাও, শুনে নাও, মাঈশাতান যানকা, তোমাদের পার্থিব জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব, অসম্পূর্ণ করে দিব। তোমাদের পার্থিব জীবনটা এত ছোট করে দিব, তোমার কর্মজীবনে কোনো বরকত থাকবে না, তোমার চলাফেরায় বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। তোমার পার্থিব জীবনে বরকত জিনিস থাকবে না, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু লেগে থাকবে তোমার কর্মজীবনে। ডানে বামে সামনে পিছনে যেখানেই যাবা, কোনো জায়গায় তুমি শান্তি পাবা না, কারণ কোরআন থেকে তুমি দূরে চলে গেছো। তোমার জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছি। কোরআন থেকে যখন আপনি দূরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটা এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আপনার জীবনে লেগে থাকবেন। আর যদি কোরআন দিয়ে যদি নিজের জীবনটা সেটআপ দিতে পারেন, কোরআনের সাথে যদি লেগে থাকতে পারেন,